5 মার্ক কিন্তু আমরা পেতে পারি। তো ন্যারেশন সাধারণত দুই প্রকার ন্যারেশন আছে, একটা ডিরেক্ট স্পিচ, একটা ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কাকে বলে? ডিরেক্ট স্পিচ তাকে বলে বক্তার কথা হুবহু প্রেজেন্ট করাকে বলে ডিরেক্ট স্পিচ, আর বক্তার কথাকে নিজের মতো করে প্রেজেন্ট করাকে বলে ইনডিরেক্ট স্পিচ। এই সাধারণত ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। সাধারণত এটাকে 5টা সেন্টেন্স আবার ভাগ করে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের কম্বিনেশন তৈরি হয় ন্যারেশন। তো চলো ন্যারেশনটা করে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। তো স্ক্রিন বোর্ডে দেখতেই পারতেছো আজকে তোমাদের সাথে কি ক্লাস আলোচনা করব। ন্যারেশন, এইচএসসি ন্যারেশন, রাজশাহী বোর্ড 2023। সাধারণত বোর্ড কোশ্চেন সমাধান করার জন্য আমরা একটাই লক্ষ্য, যাতে আগামী বছর পরীক্ষায় কি আসবে এটা আন্দাজ করা, এই অনুযায়ী ভালো রেজাল্ট করতে পারি। তো এই ক্লাস দেখার আগে আমি বলবো, আমার ন্যারেশনে একটা ক্লাস আছে, প্রথম ক্লাস, যে ক্লাসে আমি ন্যারেশনের প্রায় সম্পূর্ণ মেকানিজম আমি দেখাই দিছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন, ইন্টারোগেটিভ কেমন, অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, অবজেক্টিভ এগুলা কেমন, এগুলা দেখাই দিয়েছি। তাই তোমরা এই ক্লাসটা করার আগে অথবা পরে, তবে আগে করলে ভালো, পরেও করে নিও, সমস্যা নাই, করলে তোমাদের ন্যারেশনটা আজকে সহজ হবে। ঠিক আছে, চলো ন্যারেশনটা দেখি। দেখো, এটা হলো ন্যারেশন। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচ। সাধারণত ন্যারেশনটা দুইটা স্টাইলে হয়, একটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা হলো ইনডিরেক্ট স্পিচ। আমি আগেই বলছি, ডিরেক্ট স্পিচটা হচ্ছে বক্তার কথা হুবহু প্রেজেন্ট করা, ইনডিরেক্ট হচ্ছে বক্তার কথা বানিয়ে বলা, সেটাকে বলে ইনডিরেক্ট স্পিচ। তো এটা রাজশাহী বোর্ড 2023। তো চলো আল্লাহর নামে শুরু করি। হোয়াই আর ইউর, দেখো, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার। এটা বলতে, আমার সন্তান, তোমার তোমার যে ছেলে পেলে কাঁদছে কেন? দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা না খেয়ে আছে, সেড দ্য উমেন। তার মানে কি, দেখো, একজন প্রশ্ন করতেছে আর একজন উত্তর দিতেছে, তার মানে কি দুইজনের মধ্যে কিন্তু ন্যারেশন, কথোপকথন হয়। এটা আগে জানতে হবে তোমাকে, যে কথাটা কার মধ্যে চলতেছে, বক্তার শ্রোতাকে। এটা যদি আইডেন্টিফাই করতে পারো, প্রায় 20% ঝামেলা থেকে তুমি মুক্তি হলা। ওকে, আর সেন্টেন্সটা আইডেন্টিফাই, এটা কোন সেন্টেন্স। আমরা জানি কোন সেন্টেন্সের পরে যদি প্রশ্নবোধক বা কোশ্চেন মার্ক থাকে, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি পূর্বে ক্লাস আলোচনা করি, তাই এই ক্লাসে তেমন বিস্তারিত আলোচনা না করে আমরা টু দা পয়েন্টে কোশ্চেনটা সলভ করবো। ওকে, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, আমার মেয়ে, এটা মেয়ে বলে সম্বোধন করছে, যে তোমার সন্তানরা কাঁদছে কেন? দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য উমেন, মানে মেয়েটা বলল কয়েকদিন ধরে তারা না খেয়ে আছে, মানে তারা ক্ষুধার্ত। স্টার্ভিং মানে ক্ষুধার্ত। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবী কি তোমার কেউ নাই? এটা ওই কে বললো, ওই মানে আগন্তুক, স্ট্রেঞ্জার বললো। আগে দেখি কার মধ্যে কার কথা। মাই হাজবেন্ড ডাইড সাম মান্থস অ্যাগো, কিছু মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। হি লেফট দেম, তিনি ছেড়ে গিয়েছে, নেইদার মানি, না কোনো টাকা, নট এনি প্রপার্টি, না কোনো সহায় সম্পত্তি। সো, তাই, দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তাই তারা খুব কষ্টে দিন কাটাচ্ছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, মাঝে মাঝে তারা না খেয়েও থাকে। হোয়াট এ পিটি ইট ইজ, সেড দ্য, এটা হচ্ছে খলিফা, এটাকে আসলে হলো ক্যালিফ, উচ্চারণ বললো খলিফা, বাংলা কি হবে আর, খলিফা। তার মানে খলিফা বলল, হ্যাঁ এটা খুব দুঃখের কথা। তার মানে কি, আমরা কিন্তু বুঝতে পারলাম এই ন্যারেশনে দুইজনের কথোপকথন হচ্ছে, একটা হচ্ছে খলিফা আর একটা হচ্ছে মহিলা, ওম্যান। তো ঠিক আছে, তো এখন এটা হলো আমাদের প্রশ্ন, আর এটা হলো আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার আমি করে রাখছি। তবে এই অ্যান্সারটা করার আগে চলো আমরা ভেঙে ভেঙে এক্সপ্লানেশনটা দেখি, তাহলে তোমাদের পক্ষে সহজ হবে সমাধানটা করার। ওকে, দেখো, আমাদের মানে প্রথম কোশ্চেন ছিল, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, মানে মেয়ে বলে সম্বোধন করছে। আমরা যেমন বাসায় আসলে কোনো একটা, যদি কোনো একটা মেয়ে ওইরকম যদি আসে ছোট মোটো, তো বৃদ্ধরা যারা আছে, দাদু দাদি, নানা নানি, তারা কিন্তু মা বলে সম্বোধন, মা তোমার কি প্রয়োজন। ঠিক আছে, তো এটা ওই লোকটা ওই মানে মেয়েকে মা বলে, ওই মেয়েটাকে মা বলে সম্বোধন করছে। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, আমার মেয়ে, কেন তোমার সন্তানরা কাঁদছে? তো দেখো, এখানে দুইজনের মধ্যে কথোপকথন, তার মানে কি, দ্য খলিফা আস্কড দ্য উমেন, তার মানে খলিফা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, আর একটা প্রশ্ন, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস দ্বারা কোশ্চেন দ্বারা শুরু হয়, তাহলে সেটা ডাব্লিউএসি হয়। এটা বিস্তারিত কিন্তু আমি পূর্বের ক্লাসে আলোচনা করছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো দ্য খলিফা আস্কড দ্য উমেন, কারণ আমরা যদি কোনো ন্যারেশন শুরু করি, সেক্ষেত্রে আমরা আগে দেখে নেব কার মধ্যে কথা চলতেছি। ঠিক আছে, ওই দুজনকে আগে আমরা ফার্স্ট এটাকে সম্বোধন করব। যেমন
দ্য খলিফা আস্কড দ্য উমেন, তার মানে হচ্ছে খলিফা মেয়েকে জিজ্ঞেস করলেন হোয়াই। হোয়াই দিলাম কেন, কারণ ডাব্লিউএস কোশ্চেন আছে, এই কারণে এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, হোয়াই হবে হোয়াই। এরপরে আমাদের যেহেতু আর ইওর আছে, ইওর মানে কি তোমার, মানে ওই মেয়েটাকে বলছি, যেহেতু মেয়েটা তার জন্য, যেহেতু মেয়ে তার জন্য হার ব্যবহৃত, ছেলে যদি হইতো তাহলে হিম হইতো, বুঝাতে পারছি। হোয়াই হার চিলড্রেন, কেন তোমার শিশুরা, ওয়ার ক্রাইং, সাধারণত আমরা জানি এম ইজার থাকলে সেটা কিন্তু ওয়াজয়ার ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়, ওয়াজয়ার ব্যবহৃত হয়। দেখো পূর্বের ক্লাস আমরা কি করছিলাম একটু তোমাদের দেখাই দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে অ্যামিজার থাকলে কি বসে, অজয় থাকলে কি বসে। এই দেখো আমরা কিন্তু ভেঙে ভেঙে কিন্তু শিখছি যে সেইড টু থাকলে সেইড টু অথবা টোল বসে, বা সেইজ টু বা টেলস বসে, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে কি 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশনের পরিবর্তন, এটা কিন্তু আমি পূর্বের ক্লাসের কথা বলতেছি, ঠিক আছে। এই দেখো আবার আমাদের কিছুটা জেনে নেই, যে দিস থাকলে দ্যাট বসে, দিস থাকলে দোস, হিদার থাকলে থিদার, হেন্স থাকলে দেন্স বসে, যে ইয়াগো থাকলে বিফোর, হ্যাঁ, নাও থাকলে দেন, এগুলো কিন্তু আমরা শিখছি, ঠিক আছে। আবার এখানে দেখো এই যে অ্যামিজার, এই যে 2 নাম্বারটা দেখো, অ্যামিজার থাকলে কিন্তু অজয়ের ব্যবহৃত, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমাদের ক্লাসটা শুরু করি বাকিটা, ওকে। দেখো তাহলে কি হবে, হোয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইম, যেহেতু এখানে চিলড্রেন, চিলড্রেন যেহেতু সাধারণত এটা হলো প্লুরাল ফর্ম, এই কারণে কিন্তু ওয়ার ব্যবহৃত হয়েছে, যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু ওয়াজ হইতো। সাধারণত তোমরা জানো চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল, ওকে। তো হার চিলড্রেন ওয়ার ক্রাইং, আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো, ওকে। সেকেন্ড লাইন দেখো, দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য উমেন, তার মানে কি মেয়েটা বললেন, ওই মহিলাটা বললেন যে তারা অনেকদিন ধরে ক্ষুধার্ত, মানে হ্যাভ বিন ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অনেকদিন ধরে কোনো কাজ করতেছে এখনো সেটা চলমান, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য উমেন, তার মানে মহিলাটা বললো তার অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে, তার মানে কি এই মেয়েটা উত্তর দিছে না, তাহলে আমরা দিব দ্য উম্যান রিপ্লাইড। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ইনভার্টেড, এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহৃত করছি, তার মানে দ্য উম্যান রিপ্লাইড দ্যাট, দ্যাট এর পরে সাধারণত একটা সাবজেক্ট ব্যবহৃত হয়, সাধারণত এখানে তো দে আছে তার জন্য আমরা দে রাখছি, দে, যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভ আস থাকলে কিন্তু হ্যাড ব্যবহৃত হয়, দে হ্যাড বিন স্টার্ভিং, যা আছে তাই, ওকে। তো তৃতীয় নাম্বার লাইন দেখো, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কি তোমার কেউ নাই, এটা কে বললো, এটা ওই খলিফা বললো, কাকে বললো, ওই মেয়েকে, তার মানে কি খলিফা বললো, তার মানে কি দা খলিফা এগিন আস্কড, তার মানে খলিফা আবার বললেন, কাকে বললেন, ওই মেয়েকে, হার মানে তাকে সম্বোধন করে দিছি, এই হার দ্বারা কিন্তু উমেনকে বুঝাইছে, যদি আমরা ব্র্যাকেটে দিয়ে দেই তাহলে কিন্তু আমরা ব্র্যাকেটে দিতে পারি, চাইলে কিন্তু আমরা ব্র্যাকেটে উমেনটা দিতে পারি, উমেন, উমেন, হ্যাঁ, তার মানে কি উমেনকে সম্বোধন করছে, কাকে বলছে, উমেন, তার মানে এটা ডাব্লিউ দিলেই আমরা পারি, তো সাধারণত আমরা ডাব্লিউ পুরোপুরি লিখে দিব, উমেন, ওকে। তার মানে কি দা খলিফা এগিন আস্ট হার, হারটাকে ওই মেয়েটা, উমেন, তার মানে দা খলিফা এগিন আস্ট, খলিফা বললেন, দেখো এখানে কি এটাও কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে ইফ বা ওয়েদার দিছে, কেন দিছি, কারণ ডাব্লিউ এইচ নাই, শুধু এইচ আছে কিন্তু ডাব্লিউ এইচ নাই, কথা বোঝা, এখানে ডাব্লিউ এইচ ছিল, এখানে কিন্তু আমরা ডাব্লিউ এইচটাই রাখছি, যদি বাক্যে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাব্লিউ এইচ থাকে তাহলে সেটা ডাব্লিউ এইচই হবে, আর যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে ডাব্লিউ এইচ না থাকে তাহলে ইফ বা ওয়েদার ব্যবহৃত হবে, এটা কিন্তু পূর্বের ক্লাসে আমি আলোচনা করছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। তাহলে এখানে হবে দা খলিফা এগিন আস্ট হার ইফ বা ওয়েদার, এরপরে সাবজেক্ট লাগবে, কি লাগবে, সাবজেক্ট, ইউ দ্বারা কাকে, ওই মেয়েকে বোঝাতে মানে শি, আর আমরা জানি হ্যাভ থাকলে কি বসে, হ্যাভ অ্যাজ থাকলে হ্যাড বসে, এখানে হ্যাড দিলাম, তার বাদে আছে নান ইলস ইন দ্য ওয়ার্ল্ড, নান ইলস ইন দ্য ওয়ার্ল্ড, আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 4 মানে 4 নাম্বার যেটা লাইনটা দেখো, মাই হাজবেন্ড, তার মানে যখন ওই মেয়েটা, মানে ওই খলিফা যখন বলছে, উত্তরে ওই মেয়েটা বলছে, মাই হাজবেন্ড ডাইড, মাই হাজবেন্ড ডেড সাম মান্থস অ্যাগো, তার মানে কিছু মাস আগে আমার স্বামী মারা গিয়েছে, হি লেফট দেম, তিনি ছেড়ে গিয়েছে, নেইদার মানি, না কোনো টাকা, নর এনি প্রপার্টি, না কোনো সয় সম্পত্তি, সো তাই, দে তারা, আর ইন গ্রেট ডিস্ট্রেস, মানে তার সন্তান সন্ততি এবং তিনি সহ খুব কষ্টে দিন কাটাচ্ছে, দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, মাঝে মাঝে তারা না খেয়েও থাকে, তার মানে এই পুরাটা দেখো, এই প্রথম লাইন, এখানে লাইন কয়টা দেখো, এই যে একটা, দুইটা, এই তিনটা, তিনটা এবং চারটা, চারটাই কিন্তু ওই
মানে হচ্ছে হলো মেয়েটার কথা। আমরা এখানে এভাবে দিতে পারি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এভাবে দিতে পারি, অথবা নিচের মতো করেও দিতে পারি। ওকে, দেখো তার মানে কি মেয়েটা আবার উত্তর দিছে, তাহলে দ্য উম্যান রিপ্লাইড দ্যাট, দ্য উম্যান রিপ্লাইড দ্যাট, উত্তর দিলেন, বা আমরা বলতে পারি দ্য উম্যান এগেইন রিপ্লাইড দ্যাট। কথা বুঝান পারছি? বা আমরা এটা বলতে পারি দ্য উম্যান ফার্দার রিপ্লাইড দ্যাট। কথা বুঝাতে পারছি? তো এখানে আমরা এগেইনও দিতে পারি, কি দিতে পারি, এগেইন, মানে আবার উত্তর দিলেন। দেখো এগেইন, দ্য উমেন এগেইন রিপ্লাইড দ্যাট, কেন দ্যাট দিছি, কারণ এটা হচ্ছে হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বসলে দ্যাট দ্বারা সম্বোধন করতে হয়, ইনভার্টেড করা যায়, তো এই যে প্রথম ইনভার্টেড কমা আছে এটা তুলে দেওয়ার জন্য। ওকে, তাহলে দ্য উম্যান এগেইন রিপ্লাইড দ্যাট হার হাজবেন্ড, মানে কার হাজবেন্ড, তিনি বললো তার নিজস্ব, তার হাজবেন্ড। যেহেতু উম্যান, যেহেতু সাধারণত আমরা জানি শির অবজেক্ট হচ্ছে হলো হার, এখানে আমরা হার ব্যবহৃত করছি, বুঝান পারছি? হার হাজবেন্ড ডেট সাম মান্থস বিফোর, সাধারণত কিন্তু আমি কিন্তু কিছু আগে দিছি, আগে থাকলে বিফোর হয়, তোমরা প্রথম ক্লাস দেখলে আরো সহজভাবে বুঝতে পারবা। তো দেখো দ্য উম্যান এগেইন রিপ্লাইড দ্যাট হার হাজবেন্ড ডেট সাম মান্থস বিফোর, এগো থাকলে কি হয়, বিফোর হয়। ওকে, তাহলে কি এরপরের কথাটাও কার, ওই মহিলাটারই না, তার জন্য তিনি বলছে অলসো অ্যাডেড দ্যাট, তিনি আরো সংযোজন করছে, যে কি করছে, হি হ্যাড, সাধারণত দেখো এখানে কি সাধারণত এটা হলো পাস্ট ইনডিফিনিট, যদি পাস্ট ইনডিফিনিট থাকলে তাহলে সেটার পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করব। তাহলে দ্যাট হি হ্যাড লেফট দেম নেইদার মানি নর এনি প্রপার্টি অ্যান্ড দ্যাট দে, আমরা আবার দ্যাট দেব, কারণ কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট ব্যবহার করতে হয়। তার বাদে দে দিমু, কি দিমু, দে, যে দে আর আছে, কিন্তু আমার কথা হলো দে আর, আমরা জানি দে হচ্ছে প্লুরাল ফর্ম, যদি প্লুরাল হয় তাহলে ই ওয়াজ বইস না ওয়ার বইস, আমি কিছুক্ষণ আগে দেখাইছি না তোমাদের, যে আমিজার থাকলে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়, তাহলে এখানে হবে দ্যাট দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস। দেখো তারপরের লাইন, দে হ্যাভ টু স্টার্ভ সামটাইম, মাঝে মাঝে তারা না খেয়েও থাকে, তাহলে কি এটা তারই কথা না, তার জন্য আমরা দিচ্ছি দ্য উম্যান ফার্দার অ্যাডেড দ্যাট, তারপরেও, মানে অধিকন্ত তিনি আরো যোগ করলেন যে দে, শান্ত এখানে যে হ্যাভ আছে তাহলে কি হবে, হ্যাড হবে, দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস, মাঝে মাঝে তারা না খেয়েও থেকেছিল। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট এ পিটি ইট ইজ সেড দ্য খলিফা, খলিফা বল, হ্যাঁ এটা তো খুব, সমবেদনা প্রকাশ করলো তিনি, তার মানে পিটি হচ্ছে সমবেদনা প্রকাশ করার ক্ষেত্রে পিটি ইউজ করে পারি আমরা, অথবা আমরা এলাস ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি, এলাস মানে দুঃখ, হ্যাঁ। আর যদি খুশি হয় তাহলে আমরা হুররে ইউজ করি, সাধারণত হুররে থাকলে এক্সক্লামেট উইথ জয় ইউজ হয়, আর দুঃখ প্রকাশ এলাস অথবা পিটি ইউজ করলে এক্সক্লামেট উইথ সরো ব্যবহৃত হয়। সাধারণত এখানে যে দুঃখ বুঝাইছে এই কারণে আমরা লিখছি দ্য খলিফা হিয়ারিং দিস, মানে শোনার পরে, দ্য খলিফা এক্সক্লামেট উইথ সরো, মানে মহিলাটা দুঃখ প্রকাশ করলো, দ্যাট যে, সাধারণত দেখো যেখানে ইট আছে, হ্যাঁ ইট ইজ আছে, এটা হবে হলো ইট ই দিলাম, আর ইস অ্যামিজার থাকলে ওয়াজ ব্যবহৃত হয়, তাহলে হবে ইট ওয়াজ আ গ্রেট পিটি, এটা খুবই সমবেদনা বা দুঃখের কথা। তো সেক্ষেত্রে আমরা এ গ্রেট না দিয়ে এখানে চাইলে কিন্তু আমরা ভেরি ইউজ করতে পারি, ইউজ করতে পারি ভেরি, কিন্তু ভেরি দিলে এখানে আবার এটাকে পিটিবল করে দিতে হইব। কথা বুঝাতে পারছি? চাইলে আমরা এ গ্রেড দিতে পারি অথবা আমরা ভেরি দিতে পারি, কি দিতে পারি, ভেরি পিটি। তো ভেরির পরে পিটি ব্যবহৃত দেওয়া যায়, তবে এটা অ্যাডজেক্টিভ করে দিলে ভালো হয়, বুঝাতে পারছি? কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহৃত, যেহেতু গ্রেট হলো অ্যাডজেক্টিভ আর পিটি হচ্ছে নাউন। কথা বুঝাতে পারছি? আবার দেখো ভেরি নাউনও ব্যবহৃত, অ্যাডজেক্টিভও ব্যবহৃত হয়, আবার সেক্ষেত্রে আমরা ভেরি ইউজ করতে পারি অথবা গ্রেট ইউজ করতে পারি, তবে গ্রেড দিলে এ গ্রেড দিতে হবে, ভেরি দিলে এ দিতে হইব না, এটা হলো প্রশ্ন। তো এটাই ছিল হচ্ছে হলো আমাদের পাঁচটার এক্সপ্লানেশন আমরা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, তো এখন এটা আমরা অনুবাদ যদি দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন দেখো, দ্য খলিফা আস্কড দ্য উম্যান হোয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং, মানে খলিফা মেয়েকে বললো কেন তোমার তার সন্তানরা কাঁদছিল। দ্য উম্যান রিপ্লাইড দ্যাট, তার মানে কি ওই মেয়েটা উত্তর দিলেন, যে মহিলা উত্তর দিলেন যে, দ্যাট মানে কি যে, দে হ্যাড বিন স্টার্ভিং, তার মানে কি তারা অনাহারে ছিল, তারা কি ছিল, অনাহারে ছিল। ওকে, দেখো তার বাদে দ্য খলিফা এগেইন আস্কড, মানে ওই মেয়েটা আবার তাকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, ওয়েদার শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, মানে বলতেছে তোমাদের কি এই পৃথিবীতে কেউ নাই। এখানে কিন্তু দেখো ওয়েদার দিছে, চাইলে কিন্তু আমরা ইফও দিতে পারি, কি দিতে পারি, ইফ বা ওয়েদার একটা দিলেই হয়।
তাহলে মেয়েটা ওর উত্তরে বলল, দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট her husband her husband died some months before. Also added that he had left them neither money nor any property and they were in great distress. তো সাধারণত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এটা ভালোভাবে শিখতে চাও তাহলে তোমরা একটু খাতায় নোট করে নাও এবং লাইন বাই লাইন, এই যে এখানে যেভাবে করছি এভাবে তোমরা করো এবং আমার প্রথম ক্লাসটা তোমরা করে আসো, তাহলে তোমরা ভালোভাবে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবা। তো এই ছিল আজকের ক্লাস। তো অবশ্যই পরবর্তী ক্লাসটা তোমরা কি বিষয়ে তোমাদের প্রবলেম আছে তোমরা জানাবা, চেষ্টা করব তোমাদের পরবর্তী ক্লাসটা দেওয়ার জন্য। এবং ইকরান একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম, সবাইকে অভিনন্দন। যারা সামনে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।